চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগাম নির্বাচনকে সামনে রেখে এবার নির্বাচন কমিশনে 2024 পঞ্জিকা বছরের আউট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এতে দেখা গেছে 2024 সালে আয়ের পর বিএনপির ব্যয় বাদ দিয়ে বিএনপির কাছে উদ্ধৃত আছে 10,85,90,022 টাকা। 27 জুলাই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেয়। এতে দেখা যায় 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার ইত্যাদি ছাপানোই। তিনি বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমানে ইসির সুষ্ঠু নির্বাচন করবে এমনটি প্রত্যাশা করে দলটি।